রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। তো আমার আরও একটা ভিডিওয়ে তোমাদেরকে স্বাগত। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলো, আমি সকালের বাসি কাজগুলো সেরে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। আজকেরও খুব দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা ঘর ঝাড় দিয়ে তারপরে এসেছি বিছানা গুছাতে। তো দেখো শীতের সময় না বিছানাটা পুরো এত কিছু ভরে থাকে। তো গুছাতে গুছাতে আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের জানো তো এখনও পর্যন্ত সে বিছানায় শুতে পারে না, বসে বসে ওই যে বালিশ দেওয়া আছে না দেয়ালের গায়ে, ওরকম বালিশ দিয়ে দেয়ালের গায়ে বসে থাকে, পা ছাড়িয়ে শুতে পারে না। কিন্তু দেখি এখন কি হয়, কালকে যাবে ডাক্তারের কাছে, দেখা যাক কি হয়। তো এখনও তো শুতেই পারে না, কিন্তু ব্যথা অনেক কমে গেছে। তো চলো, বিছানা গোছানো হয়ে গেছে, তারপরে চলে এসেছি। দেখো আমাদের গোপাল সোনাদেরকে একটু দেখো কত সুন্দর লাগছে। এই দেখো খুব সুন্দর লাগছে, তাই না? ওদের সাজিয়ে গুছিয়ে বসাতে একটু তো টাইম লাগবে, তো সেই টাইমটা দিতে গেলে। তো বন্ধুরা সকাল থেকে সব কিছু কাজ সেরে নিয়ে তারপরে এখন আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখন রান্নাবান্না করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো আজকে আমি কী রান্না করব জানো? তো কালকে তো তোমরা দেখলে যে আমি বাজার করে নিয়ে এসেছি, তো কত কিছু বাজার করে নিয়ে এসেছি। তো চলো আজকের আমি ফুলকপির মঞ্চুরিয়ান করব। তো চলো, মন পুরো চুরি করে নেবে। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো তারপরে চলে এসেছি, দেখো ফুলকপিগুলো কেটে নিয়ে তারপরে জল গরম করতে বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। তো ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, তো একটু ভাপিয়ে নেব। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তারপরে এই দেখো এখানে ময়দা নিয়েছি কিছুটা, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো দিয়ে তো তারপরে ওর মধ্যে দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো কালারটা সুন্দর আসবে সেই জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো তারপরে একটু লবণ দিলাম, দিয়ে একটু একটু জল দিয়ে এটা মাখিয়ে নেব। তো বেশি পাতলা করা যাবে না, ওই যে ফুলকপিটা দিলে ওর গায়ে গায়ে লেগে থাকবে সেরকমইভাবে মাখতে হবে। তো দেখো তারপরে ফুলকপিটা আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে তারপরে মাখিয়ে নিচ্ছি। দেখো তো এরকম মাখিয়ে নেব, নিয়ে এটা রেখে দেবো। আর ওদিকে চলো আর একটা ব্যাটার তৈরি করব। তো এটা আমি আলাদা রেখে দিলাম। তারপরে গোলমরিচ গুঁড়ো একটা বাটিতে নিলাম, তারপরে সয়া সস আর টমেটো সস, তারপরে টমেটো সস আর একটু ভিনিগার, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখন একটু ভিনিগার দিয়ে দিলাম, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিলি সস দিয়ে, তারপরে ওই যে ভাজা জিরে মশলা গুঁড়ো ওটা একটু দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে এটা ব্যাটারটা ভালো করে ফেটিয়ে রেখে দেবো। তো দেখো এই ভাজা মশলা একটু দিয়ে দিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই লাগবে, তো সেই জন্যে দেখো এখন জল দিয়ে গুলে নিচ্ছি, নিয়ে এটা রেখে দিলাম। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তো কড়াইটা গরম হয়ে যাক। তো গরম হয়ে গেছে, তারপরে দেখো ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। তো আজকে তোমরা কি বুঝতে পারছো যে আজকে কি রান্না হচ্ছে? ফুলকপির মাঞ্চুরিয়ান। তো তোমরা দেখে কি বুঝতে পারছো? তো সত্যি বলছি এত সুন্দর হয়েছিল
তো কি বলবো, আমার যেন মনে হচ্ছিল আরও একবার করি। তো করব অবশ্যই আরও একবার। তো খুব সুন্দর হয়েছে। তো দেখো একবার ভেজে নিয়েছি, নিয়ে তারপরে আরও একবার দিচ্ছি। আমি 3বার ধরে ভেজেছি, কেন বলো তো, সব গায়ে গায়ে লেগে যাবে, জড়িয়ে যাবে, তো সেই জন্যে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি দেখো 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর এই দেখো ভাজা হয়ে গেছে। তো 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তো তেল আমি এতটা রাখিনি, আবার ঢেলে নিয়েছি, নিয়ে তারপর যতটা প্রয়োজন ততটা রেখেছিলাম। আর আদা কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম, আর সেই যে সসটা দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে আর লবণ তো সব কিছুতে দেওয়া আছে, তবু একটু সামান্য হালকা করে একটু লবণ দিয়ে দেব। আর বাদবাকি তো সয়া সসে তো এই যে চিলি সসে তো লবণ আছে, তো ওতেই হয়ে যাবে। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টুড়ো সব কিছু দিয়ে এখন এই দেখো এটা দিয়ে দিলাম। তো ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর রং এসে গেছে। আর যে গামলাটায় করে আমি মেখেছিলাম ফুলকপিগুলো, সেটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এখন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তো এত সুন্দর টেস্টি হয়েছিল না, কি বলবো। এখন আমার দেখে যেন জিভে থেকে জল এসে যাচ্ছে, তোমাদের কি বলবো। তো চলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে ভোগ লাগাবো, ভোগ লাগিয়ে তারপরে আমরা খেতে যাব। তো চলো তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে এসেছি দেখো ভোগ লাগিয়ে, তারপর চলে এসেছি এই দেখো। আর তার সাথে আমি বেগুন ভাজা করেছিলাম, তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, তো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।